বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 445 নয়েজ এন্ড ভাইব্রেশন এই সাবজেক্টের সিটি 1 এর প্রতিটা টপিক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই আসলে আমাদের কয় ধরনের সিস্টেম থাকতে পারে। আমাদের নরমালি হচ্ছে যে আমরা যেসব সিস্টেমের জন্য আমরা হচ্ছে যে ভাইব্রেশন এর ইকুয়েশন হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করব। তো সেই ধরনের সিস্টেমগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে। তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে এসডিওএফ, সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, আর একটা হচ্ছে যে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, আর একটা হচ্ছে এমডিওএফ। হ্যাঁ, মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। তো এই এই দুটা সিস্টেমের মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় আমি সেটা বলে দিচ্ছি। যেমন প্রথমে যদি বলি যে একটা একটা মাস, এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা মাস আছে, ঠিক আছে, স্প্রিং এর স্টিফনেস। সো এইটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, ঠিক আছে। এবং এখানে যদি এরকম হতো, ধরেন যদি এরকম হতো যে স্প্রিং দুইটা, হ্যাঁ, হেয়ার দিস সিস্টেম ইজ অলসো কল এসডিওএফ অর সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম। কারণটা হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে যে এই ভর কিন্তু একটা, সো এটা আসলে এটা কিন্তু শুধুমাত্র এদিকেই দুলতে পারবে, ঠিক আছে। ওর একটা দিকেই ওর হচ্ছে মানে এদিকে এবং এদিকে আর কি। তো ওর আসলে দিকটা আর কি একটা দিক। হ্যাঁ, ওর দুই দিকে মুভমেন্ট নাই, ওর জাস্ট এই 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 দিকটাতে ওর মুভমেন্ট, যেটা ভাবে করে আগেরটার মধ্যে যেটা ছিল একদম এটার মধ্যে কিন্তু সেম। সো having two springs, this system is actually SDOF also. তো তাহলে আসলে মাল্টি ডিগ্রি ফ্রিডম সিস্টেম কোনটা? মাল্টি ডিগ্রি ফ্রিডম সিস্টেম যেটা হবে সেটা হলো যে যদি এরকম হয়, ধরেন যে এই একটা স্প্রিং লাগানো, এখানে একটা মাস আছে, ধরেন K1, এবার আরেকটা স্প্রিং লাগানো, এখানে একটা মাস আছে, ধরেন M2, এটা K2। সো দিস সিস্টেম ইজ কল্ড মাল্টি ডিগ্রি ফ্রিডম সিস্টেম। যদি এরকম হয় যে ধরেন এখানে এই দুইটা মাসের কারণে দুই দিকে ফ্রিডম হতে মানে দুই দিকে ওর হচ্ছে যে আহ আমাদের হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বলতে পারি, ঠিক আছে। তো এখন এই ক্ষেত্রে আবার হচ্ছে যে K1 আমরা বলবো, এটা M1 মনে করেন, এখানে মনে করেন আইটা স্প্রিং আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এখানে কিন্তু একটা মাস, কিন্তু হচ্ছে দেখেন এখানে ওর দুই দিকে স্প্রিং হতে পারে, একটা এদিকে যেতে পারে, আবার এদিকে যেতে পারে। সো যদি দুটো স্প্রিং হয় এবং দুদিকে মুভমেন্ট থাকে, তাও হচ্ছে যে এমডিওএফ, ঠিক আছে। আর যদি হচ্ছে যে এরকম হয় যে আপনার একদিকেই কিন্তু হলো গিয়ে দুইটা মানে দুটা মাস, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, সেই ক্ষেত্রে বলতে পারি হচ্ছে এমডিওএফ, ঠিক আছে। এই মাসের জন্য একটা, এই মাসের জন্য একটা। ওকে, তাহলে দুটা মাস হলেই যে আপনার হচ্ছে যে মানে দুটা মাস হলেই যে আপনার সিঙ্গেল মানে এমডিওএফ হবে এমনটা না, একটা মাস হলেও হতে পারে। তো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনার ফ্রি মানে মুভমেন্টটা দুদিকে থাকতে হবে, নাহলে কিন্তু এমডিওএফ সিস্টেমটা হবে না। তো আমরা হচ্ছে মেইনলি এই দুটো সিস্টেমের কথা বলছি ফার্স্টে। আরো দুটো সিস্টেমের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে একটা হলো এমকে সিস্টেম এবং এটা হচ্ছে এমকেসি সিস্টেম। তো এমকে সিস্টেমটা হচ্ছে যে ম্যাস এন্ড স্প্রিং সিস্টেম, mass and spring system. This is called MK system. And MK system is actually a spring mass damper system. So it has a damper C and it has a spring K. Okay, this is called MKC system. So we are gonna work both with this MK system and also MKC system. Okay, এটা জাস্ট ইনিশিয়াল কথাবার্তা ছিল আমাদের যে সিস্টেমগুলো যে ধরনের হয়। তাহলে আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম নিয়ে যদি শুরু করি, তাহলে আই থিঙ্ক আমাদের বুঝতে মানে ইনিশিয়াল কথাবার্তাগুলো বুঝতে খুব সুবিধা হবে। আহ প্রথমে আসলে কঠিন জায়গায় না যাই, তো একদম ইজি জিনিস দিয়ে শুরু করি। যেমন আমাদের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোকে আসলে আমরা কিভাবে আসলে ইকুয়েশন দিয়ে লিখি, আমরা জানি যেগুলো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে লিখি। হ্যাঁ, এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি ধরনের হতে পারে? আইদার ইট ক্যান বি আ হোমোজেনিয়াস differential equation or a non-homogeneous differential equation if the input of the system has a zero input. Okay, zero যদি হয়ে থাকে ইনপুটটা, in that case we can say that যে সিস্টেমটা হচ্ছে homogeneous, and if it has a input like sine omega t or sine rt. Okay, so this system, if there is an input
which is not zero, this system can be called as non-homogeneous system. But we're going to actually now focus on just the homogeneous system. So suppose a homogeneous system, so the input of the system, it should be zero. So let's write the differential equation of homogeneous ODE, ordinary differential equation. This is ds square y dx square. How am I actually writing these things? আমি যেটা করছি এখানে আসলে সেটা হচ্ছে যে আমি এখানে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? এটা জাস্ট নর্মাল একটা ইকুয়েশন, সো এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা বলতে পারি যে একটা হোমোজেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে? হোমোজেনিয়াস ইকুয়েশন। এখন আমাদের আসলে এই হোমোজেনিয়াস ইকুয়েশন গুলো যখন লিখবো আমরা, বা ইকুয়েশন অফ মোশন যখন আমরা করবো একটা জিনিস সলিউশন করার সময়, তো সলিউশন করার সময় যখন আমাদের এরকম ধরনের মানে ইকুয়েশন হয়ে যাবে, ওই সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা তখন হচ্ছে যে দুই ধরনের সলিউশন করব, ঠিক আছে? ইকুয়েশন অফ মোশন লেখার পর আমরা দুই ধরনের সলিউশন করব। একটাকে বলা হয় হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন, একটাকে বলা হয় হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন, আর একটাকে বলা হয় হচ্ছে স্টেডি স্টেট সলিউশন। সো আমাদের ইকুয়েশন it has two types, like homogeneous and another one is non-homogeneous. Let me write non-homogeneous. This is just an example, nothing else. Suppose this is f, so this is a non-homogeneous. It has a value. This is non-homogeneous. তো এটা গেল। এখন হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা আসলে একটা ইকুয়েশন নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে ডি অ্যালেমবার্টস ইকুয়েশন আর ডি অ্যালেমবার্টস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা হচ্ছে যে মেইনলি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য হয়। So in equilibrium condition, if a spring mass system is given, if it is in equilibrium state, and let's say I actually give a input here, not actually input, I give a force here, okay? So the displacement should be like in this direction, that is y, suppose. Then the spring will try to restore the energy, right? So it will act in the different direction, okay, and try to make it in the steady state form, okay? We know that a spring has the elasticity, so it will try to actually make it in the previous state, that it was in the what can I say, steady state, right? Or স্থির অবস্থা বলতে পারি আমরা। স্থির অবস্থা ইংরেজিতে কি ওটা ভুলে গেছি, যাই হোক। তো এখন যেটা বলতে পারি আমরা যে তাহলে স্প্রিংটা এদিকে কাজ করতেছে উপরের দিকে, সো আই ক্যান রাইট লাইক ky spring force, fk, so this is ky spring stiffness, and this is the displacement, this is spring force. So তাহলে আমাদের দুই ধরনের ফোর্স দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে নিচের দিকে, একটা হচ্ছে উপরের দিকে। তো এই নিচের ফোর্সটাকে আমরা কি বলতে পারি, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি যেটা আমরা বললাম যে যদি আমরা এখানে একটা ফোর্স দিতে পারি, তো সেই ফোর্সটা অ্যাকচুয়ালি কি হবে? Obviously it will be actually ma, okay? Acceleration this time এখানে displacement, it means it will actually create an acceleration. So according to Nir's second law, so this will give summation of all force equal to ma, right? And here summation of all force is nothing but which is acting on the upper direction, that is minus ky. So just thinking this is plus direction and this is minus direction. So this is in the upward direction, this is the downward direction. So this is plus and this is minus, suppose. Then this force, the summation of all forces, it will be just minus ky. Now no other forces are working here. This is not gonna actually we write as force, okay? This is not force actually, okay? This is the actually mass and acceleration, which is a force, we know that, but it has actually created by the second law, Newton's second law, okay? Newton's second law, or the D'Alembert's principle itself actually is the summation of f is equal to ma. This is just an equation,
Okay, don't take it as a force. This is not a force. The forces are acting in this side. Ma is not the force. Okay, this is the principle. So we are going to write all the forces in the left side, not bothering with the right side. So right side will be as it is. Ma is equal to minus ky. Okay, now ma plus ky equal to 0. ভিডিও যার যে পোর্শন দরকার সেই পোর্শন টেনে টেনে দেখে নেবেন। আমি পুরো সবকিছু এখানে কভার করার ট্রাই করব। তো অবভিয়াসলি যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দেখবেন, এর বেশি দেখার কোনো দরকার মানে শুধু শুধু টাইম নষ্ট করার দরকার নেই পরীক্ষার আগে রাতে। So plus ky equal to 0. And now if we divide it, if we divide the both side with m, it will be k by m y equal to 0. So this k by m we can write that is the natural frequency. Natural frequency square y equal to 0. So here we can write omega n is equal to k by m. We know this, right? The natural frequency, the unit of this natural frequency is actually radian per second. This is actually a natural frequency. This is not the angular velocity, but we have to write the unit as radian per second. Okay, remember it. So the total equation is becomes like this. Okay. Now let's come to in the solution part. This is the equation of motion. Now let's come to the solution part. So here I'm going to write like yt. Let's write yt. So here we have an amplitude a sine omega nt plus phi. This is the actually phase angle. Okay, this is a phase angle. How are gonna actually we define this one? You can write like if this is a sinusoidal wave, like sine wave, so sinusoidal wave, then this portion is actually a, right? A. So here there is no phase angle. The phase angle is actually 0 here in this situation. But and this curve actually belongs to this circle. Okay, this circle, right? If you start from this, so this is 0. If you go around here and stop here, so it will be 90 degrees. So this is actually 90 degree. Then if you again come at the 180 degree angle, so same phase, right? So 100 this is actually the x-axis. Okay, again you are actually going in the downward. So this is 270 degree, right? 270 degree. So this one is this, and you are again returning to the initial position, that is 360 degree. So this is again in the x-axis. So there is no actually phase angle, but if there is a initial angle, right? You are starting from, like suppose you are starting from this one, this point. So like you have gone to 270 degrees, suppose. So from here to there. So it has an initial angle, right? This is the phase angle or phase angle or angle difference, you can say. দশা পার্থক্য বাংলা কথায় বললে দশা পার্থক্য। সো এই কারণে যেটাকে আমরা বলতে পারি যে এটা এটুকু হচ্ছে আপনার এই যে এই পোর্শনটুকু হচ্ছে আপনার মেইনলি, এইটুকু হচ্ছে মেইনলি আপনার ডিসপ্লেসমেন্টটা, ঠিক আছে? আর এইটুকু হচ্ছে আপনার ফেজ অ্যাঙ্গেলটা। সো হিয়ার we can write a y is equal to a sine, the displacement is equal to a sine the amplitude into sine omega nt. Okay, but in this situation you have to add this one, because we always want to count this angle, as we always want to start from the 0 position, right? And here we can see that the starting point is not in the 0 position, so we're going to take this one. So y is equal to a sine omega nt plus phi. Okay, so এই ফাইটা আমরা অ্যাড করে দেব লাস্ট, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন ইকুয়েশনটা। সো এটা টাইম ডোমেন ফাংশন, এটাকে বলা টাইম ডোমেন ফাংশন। সো এটা আমরা লিখতে পারি, যেহেতু আসলে আপনারা আমাদের অনেকে আছেন যারা হচ্ছে যে আমাদের সাথে কন্ট্রোলের কোর্সে ছিলেন না, এন্ড দ্যাটস ওয়াই আমি আসলে খুবই বেসিক কথাবার্তা বলতেছি। তো যা লাগবে সে টেনে টেনে দেখে নিন। যাই হোক, তো a is equal to, না আমি যেটা করবো যেখানে কিছু আমি ইনিশিয়াল কন্ডিশন আমি আসলে আমাকে ভাবতে হবে।
আমার কাছে ইনিশিয়াল কন্ডিশন দাও থাকবে আমাদের প্রতিটা কোয়েশ্চেনে। তো সাপোজ যে আমাদের এই কোয়েশ্চেনে বা আমাদের যে এখানে যে আমরা এটা বানাচ্ছি এই সিস্টেমের জন্য, এমকে সিস্টেমের জন্য, তো সাপোজ there is an initial condition which is t equal to 0, and the initial position, okay, is 0, and the initial velocity is also 0. Suppose this is the initial velocity, this is also 0. So let me just think that this is y0, this is v0, okay, initial displacement, initial velocity. So this is actually the initial conditions. We can write like IC, initial condition. Now if we actually want to get the actual curve, okay, actual solution actually, so this will be actually yt equal to a sine from this equation, like this is number one equation. So from number one, so let's see what we can write. We can actually apply the formula of sine a plus b. Okay, we know the formula from trigonometry, that is sine a cos b plus cos a sine b. So a sine a cos b. So sine a, what is sine a? That is omega nt. So sine a cos b, and the b is actually phi, plus cos a sine b. So a is actually omega nt, sine b. Sine b is actually sine phi. This is the formula of sine a plus b. So we can say that this is a cos phi sine omega nt plus a sine phi. আমি আসলে sine phi গুলা cos phi গুলোকে আমি আগে লিখলাম cos omega nt. So here we want to consider that this is actually c1 sine omega nt plus c2 cos omega nt. ওকে, এটা হচ্ছে আমি কি করলাম, এই যে এই cos phi আর এই sin phi কে আমি c1 আর c2 ধরলাম। So you can assume here that c1 is equal to a cos phi, c2 is equal to a sin phi, and as because of this one, what can I say, like if you just look at in this equation, if you look at this equation, then if you apply the conditions, like I am actually applying the conditions in number one, applying initial conditions IC, then what we are gonna get, yt is equal to, it will be y0, right? Initial conditions they apply kori, so it will be y0. Now if it is y0, then a sine, here t is equal to 0, so this will only left with phi, and if I apply initial condition in number 2, then we're gonna get y dot 0. It means this actually v0, right? So এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, এটা ডিফারেন্সিয়েট করা হয়নি, রাইট? সো we have to actually differentiate it. So let first এটাকে ডিফারেন্সিয়েট করে নিই আমরা। ধরেন এটাকে লিখি আমি এখানে, so yt equal to a sine omega nt plus phi. This is number one. And if we differentiate y dot t, so this will be vt. So a sine, here you can see that this sine will turn into cos, and omega nt, you have to again differentiate this one, so this will be omega n. So omega n cos omega nt plus phi. This is number 2. Okay, now if you apply in the initial conditions in number 2 equation, it will be v0, okay, v0, then omega nt, so this t is 0, so applying 0, it will be only left with cos phi, so a omega n cos phi. Okay, and suppose this is number 3, this is number 4. Now dividing the number 3 with number 4,
what we get, that is y0 divided by b0 equal to a কাটা, তাহলে sin phi divided by omega n cos phi, and sin phi by cos phi, it will actually turn into tan phi, and omega n will be multiplied with the y0, so y0 omega n divided by b0. সুতরাং phi equal to tan inverse y0 omega n divided by b0. So this is the formula of finding the phase angle, and this is for the MK system, right? MK system. Okay, so now এবার আমরা তো আস্তে আস্তে আগাতে থাকি, সেটা হচ্ছে যে এখানে if we see that y0 yn omega y0 omega n and v0, this is actually what can I say, that lombo by bhumi, right? Lombo by bhumi, because tan, this is tan, so this is lombo and this is bhumi, base. This is the perpendiculate, and this is the basement. So if we actually draw a 90-degree angle triangle, সমকোণী ত্রিভুজ, ইংলিশ মিংলিশ সব ভুলে গেছি আসলে, trying to speak but তো এটা অতিভুজটা কি হবে, ঠিক আছে? এটা অতিভুজটা যেটা হবে কি, রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, সো v0 স্কয়ার প্লাস y0 স্কয়ার ওমেগা n স্কয়ার। ওকে, তো এটা আমরা তাহলে বলতে পারি এখান থেকে যে এটা তো আমরা লিখলাম, মানে অতিভুজ লিখলাম। এখন এটা কোথায় কোথায় অ্যাড করা যায়, যেমন আমি যদি বলি, ধরেন this is phi and tan phi tan phi equal to, no, sin phi, let's say sin phi equal to y0 omega n divided by v0 square plus y0 square omega n square, and also we can write cos phi equal to v0 divided by v0 square plus y0 square omega n square. So we can actually put these terms in this number 3, number 4. So we're gonna get like y0 equal to a y0 omega n divided by v0 square plus y0 square, okay, and omega n square. So y উভয় পক্ষ থেকে আসলে আমি y0 বাদ দিতে পারি, so this will be a omega n equal to root over v0 square plus y0 square omega n square. সুতরাং a equal to v0 square plus y0 square omega n square divided by omega n. This is the value of a. Okay, আসলে আমি এটাকে আর এখানে বসাইলাম না 2 নম্বরে। I think you got the point what I want to write actually. ওকে, সো এটাই মোটামুটি এখানে করছে আসলে, ঠিক আছে না? তো আমরা আসলে এইভাবে করে এই ভ্যালুটা তাহলে আমরা কি কি বের করলাম, দেখেন আমরা হচ্ছে যে এখানে ফার্স্টে ফেজ অ্যাঙ্গেলটা বের করলাম, এন্ড আমরা হচ্ছে এটার অ্যামপ্লিটিউডটা বের করলাম। তো এইভাবে করে আসলে প্রত্যেক সিস্টেমের মধ্যে আমরা ফেজ অ্যাঙ্গেল, অ্যামপ্লিটিউড সবকিছু বের করতে পারি, এন্ড এটাই সিস্টেম আসলে। তো এখান থেকে তাহলে যেটা করতে হবে যে প্লটিং করতে হবে, ওকে, প্লটিং করতে হবে, and as in this system there were no damper, so we can draw this one as this. Okay, this is actually the time, and this is the displacement y. This is the maximum amplitude, that is a. This one is our slope, okay, v0, right? এইভাবে করে দেওয়া যেতে পারে, যেটা শুরু হয়েছে এভাবে, সো ইনিশিয়াল এদিকে এদিকে থাকবে এটা ভেলোসিটিটা, ঠিক এরকম আর কি।
যদি ভাবে দিতে চাই আমি, যেহেতু যেহেতু কোনো ড্যাম্পার নাই, ঠিক আছে, তো এটা কিন্তু মানে যে কিন্তু মানে একই রকম হবে। তাহলে আমরা এটাকে এভাবে দিতে পারি যে দিস ইজ v0 এদিকে, and this is amplitude, maximum amplitude, that is a, and the value of a is actually this one. Okay, so এটাকে ধরেন নাম্বার, এটাকে নাম্বার 5 বলতে পারি, এটাকে নাম্বার 6 বলতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি কি করলাম এখান থেকে, এমকে সিস্টেমের মধ্যে একটা হচ্ছে আমরা সুন্দর একটা ইকুয়েশন দাঁড় করাইলাম। ওকে, এ পর্যন্ত এটা আসতে পারে এইভাবে। তো এখন কথা হচ্ছে যে যদি একটা ড্যাম্পার থাকে, ধরেন যদি আমি তো যখন ধরো এমকে সিস্টেম বললাম, তো এখন যদি একটা ড্যাম্পার নিয়ে আমরা কথা বলি, তো ড্যাম্পার থাকলে আসলে আমাদের কাজটা দেখতে কিরকম হতো, ইফ দেয়ার ইজ ড্যাম্পার। ওকে, ইফ দেয়ার ইজ ড্যাম্পার, then this one will be this, it will actually go but not touch the x axis actually. So actually draw like this. ওকে, তো আগে এঁকে নিলে ভালো হয় আসলে, নাহলে দেখা যায় অনেক সময় মিলানো কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি আসলে মোটামুটি একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং আঁকলাম। তো এখন যদি আপনি ধরেন যে এই পয়েন্টকে নেন, তারপর দিস ইজ টাউ, এটা মিডল পয়েন্ট থেকে এটা মিডল পয়েন্ট, ঠিক আছে, and this one is the slope, or you can say the v, the slope is actually the v0. Okay, এখানে যে রাখলাম এটা কিন্তু স্লোপ আঁকছি, this is actually v0. ওকে, এটা v0, এদিকে স্লোপ, এন্ড এটাকে আমরা বলতে পারি কি, যে এটাকে বলতে পারি হচ্ছে আমরা যে এটাকে আমরা ড্যাম্পড করছি, ঠিক আছে, ড্যাম্পার আছে এখানে। তো এখন কথা হচ্ছে যে এই দিকে আসার পরে, ঠিক আছে, এদিকে আসার পর দেখেন এখানে কিন্তু একটা সময় গিয়ে পরে এখানে কিন্তু ভাইব্রেশনটা একদম সেম হবে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কিরকম দাঁড়াবে আপনাকে বলি, ঠিক মতো যদি আঁকাই আমরা, তাহলে এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। মানে এখানে ভাইব্রেশনটা মানে এরকম স্টেডি স্টেট হয়ে যাবে, ঠিক আছে, এখানে কোনো ধরনের আর কমবে না, ঠিক আছে, এখানে আর কমবে না, এরকম করে একটা একটা সময় গিয়ে পরে আর কমবে না, এটা একটা স্টেডি স্টেট অবস্থায় চলে যাবে। So, up to this, we can say up to this portion is actually transient, and from here to actually infinite, to the infinite, this is actually steady state, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন বিষয়, মোটামুটি এটা ছিল বেসিক আমাদের। হ্যাঁ, তো এখন এই স্টেডি স্টেট যখন আহ, আমাদের আসবে, তখন আমাদের আসলে কি কি জিনিস চেঞ্জিং হবে। তো যেমন আমি যদি ফার্স্টেই বলি, আমাদের ইকুয়েশনটার মধ্যে একটা একটা বেসিক চেঞ্জ আসবে। তো এখানে আমরা একটা ইকুয়েশন ইউজ করতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউলারস ইকুয়েশন, which is actually e to the power ix. We all already know this equation. তো এটা আমরা আসলে অ্যাড করতে পারি এখানে। ওকে, তো এখানে আসলে এটার সমান অ্যাকচুয়ালি সাইন আসবে, কজ আসবে, ঠিক আছে, এখানে সাইন এবং কজের একটা ব্যাপার আছে। তো যেমন আমি যদি বলি এটাকে আপনি এভাবে এভাবে নর্মালি আমরা লিখি যে কজ, সরি, সাইন অথবা কজ যেটাই বলেন, কজ, মেবি কজ আগে লেখে, সম্ভবত ভুলে গেছি আসলে। তো এটা কিভাবে লেখে দাঁড়ান, ফর্মুলা কজ, ওকে সরি, কজ আগে লেখে, ঠিক আছে। তো আমি কি বলবো বলেন, কজটাকে আগে লিখতে হবে। সো কজ এক্স প্লাস আই সাইন এক্স, দিস ইজ দ্য ইউলার্স ইকুয়েশন, এন্ড উই আর গোনা ইউজ দিস ইকুয়েশন ইন কেস অফ ড্যাম্পার। ওকে, তাহলে কি লিখতে পারি আমরা, যেমন আমরা আগে কি লিখছিলাম, যে এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস কে ওয়াই ইকুয়াল টু জিরো, রাইট? এটা তো লিখেছিলাম, তাই না? এই যে এটা আমাদের ইকুয়েশন ছিল। যদি এখানে আমার কোনো এই যে এখানে এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস কে ওয়াই ইকুয়াল টু জিরো, সো এটা ছিল আমাদের ইকুয়েশন। এবং আমরা এখান থেকে সলিউশন করছিলাম y t equal to a sin omega t plus phi. But here we were gonna write in case of transient, no, not transient, in case of actually no damper, uh, we write omega n t plus phi. But in case of
the damper is given. So we're gonna write e to the power lambda t, and this lambda has a significance. I'm gonna come later on this. Let us first differentiate this one and find the velocity of time with respect to time. That is y dot t equal to lambda e to the power lambda t, and y double dot t equal to lambda square e to the power lambda t. তো এখান থেকে যদি আমরা এটাকে যদি আমরা ইকুয়েশনটাকে যদি পুট করে দিই, if we put this in the first equation, what we're gonna get? Suppose this number one equation. Okay, so এটা যদি স্টার্ট করি তাহলে এখান থেকে m, what will be m will be m, but রিপ্লেস কাকে করবো আমরা? আসলে রিপ্লেসটা আসলে কোন জায়গাতে হবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে d square y by dt square, this portion is actually this one, right? Y double dot t is actually means d square y by dt square. We know that. So we're going to replace this in this equation. So m lambda square e to the power lambda square, this m, so lambda square e to the power lambda t plus k, and yt is equal to actually e to the power lambda t equal to 0. So if we take common e to the power lambda t, m lambda square plus k equal to 0. But we know that e to the power lambda t, it cannot be 0, as if this is 0, then the situation is not in the damping case. Okay, so this term actually means that the slope is actually decreasing every time. The curve is actually going in the steady state of steady state every time. As long as the time passes, the transient state will become the steady state. So this term e to the power lambda t cannot be 0, but m lambda square k plus equal m lambda square plus k, this term can be 0. So here we're gonna get the value of lambda, which is plus minus k by m, and we can let that this time is actually z omega m. We know that root over k by m, this is actually omega n. Okay, so, as we're going to actually we know that Euler's equation normally deals with what? Complex number, right? Complex number. You can see that there is a component or imaginary unit, that is I. So আমরা এখানে একটা ইমাজিনারি ইউনিট ধরতেছি, that is j. এটা আমাদের মোটামুটি জানা আছে, এগুলো আসলে তো নরমাল জিনিস, আগের জিনিস, তো এটা আমরা একটা ইউনিট ধরে নিলাম। ইট মাইট বি আই অলসো, নো প্রবলেম। তো এটা যদি ড্যাম্পার হয়ে থাকে, তো আমাদের অবশ্যই এরকম করে y is equal to এটা নিতে হবে, ইকুয়েশন, এই ইকুয়েশন নিতে হবে আমাদের অবশ্যই, এর কোনো ভুল নাই। তাহলে আমরা যদি এবার চলে আসি যে আমাদের যেটা ছিল এখানে, যে এ, যে এখান থেকে যদি বলি আমরা যে এইখানে যদি আমরা হচ্ছে এবার ইনপুট করি, ঠিক আছে, এই জিনিসটাকে, যেমন আমরা এখানে কি পাইছি এখানে, তো এইটাকে যদি আমরা আস্তে আস্তে এই আমাদের সলিউশনের দিকে নিয়ে আসি, আমাদের সলিউশনটা যেমন এখানে কি করছিলাম দেখেন, এখানে আমরা হচ্ছে এই যে এরকম একটা সলিউশন বানাইছিলাম, তো আমরা এখানে একটা সলিউশন এরকম বানাইলাম, বানাই আমরা এরকম জিরো করে আমরা যেটা করলাম ল্যামডা একটা ভ্যালু বের করছি, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা যে সলিউশনের দিকে চলে আসি, যে yt is equal to what? a sin omega t plus phi. But I don't want to write this equation here, yt is equal to a sin omega t plus phi. এটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এখানে yt is equal to যেটা লিখবো, দেখেন yt is equal to a1 e to the power lambda 1t plus a2 e to the power lambda 2t. এটা কেন করলাম? আমি তো বললামই আপনাকে যে এখানে হচ্ছে আমাদের, এখানে যেমন আমরা যেটা করছিলাম, এই যে এটাকে ডিফারেন্স, মানে এটাকে আমরা সাইন ইয়ার সূত্র ফালাইছিলাম, ঠিক আছে না, এই যে এটা আমরা ইনপুট করছিলাম। তো আমরা এখানে যেটা করলাম যে আমরা এখানে এই কাজটা না করে, যেহেতু আমাদের এখানে এটা ড্যাম্পার আছে, সো ড্যাম্পিং সিচুয়েশন, we're gonna we're actually adding the damper. সো আমরা এখানে e to the power lambda t অ্যাড করে দিলাম, সো দুই ধরনের অ্যামপ্লিটিউড দিয়ে দিলাম,
এখানে দুটা দেওয়ার কারণ আছে, কারণ এখানে দুটা ভ্যালু পাচ্ছি আমি, প্লাস এবং মাইনাস, দ্যাটস ওয়াই আমরা এখানে দুটা অ্যামপ্লিটিউড দিচ্ছি। আদারওয়াইজ আমি এখানে জাস্ট ই টু দি পাওয়ার ল্যামডা টি এর সাথে একটা অ্যামপ্লিটিউড দিয়ে দিতাম। মানে বিষয়টা বুঝতে পারছেন আমি কি করতেছি এখানে? মানে আমি এখানে কি করতেছিলাম যে আমাদের সলিউশনের মধ্যে এ সাইন ওমেগা এন টি প্লাস ফাইভ, তো এখানে আমাদের এই যে এখানে এ দিছিলাম আমি, তাই না? এখানে একটাই দিছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি দুটা দিই নাই কিছু, জাস্ট একটাই এ সাইন ওমেগা এন টি প্লাস ফাইভ দিচ্ছি। বাট আমি তো ড্যাম্পার অ্যাড করছি, সো আমি এ সাইন ওমেগা এন টি প্লাস ফাইভ দিব না, আমি ই টু দি পাওয়ার ল্যামডা টি দিব। ঠিক আছে, ওখানে আমাদের ওই সাইন কস চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে আমি কেন তাহলে শুধুমাত্র এখানে একটা দিছি এখানে দুটা দিছি? কারণটা হচ্ছে যে এখানে আমাদের দুটা ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমি তাহলে এখানে দুটা ভ্যালু দিলাম, এন্ড এখানে আমি মানটা বসাই দিব এ ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা। ল্যামডা ওয়ানের মান কি ধরা যায় বলেন? ল্যামডা ওয়ান যদি যেহেতু দুটা ভ্যালু ধরছি আমি, সো অবভিয়াসলি ধরলাম হচ্ছে প্লাসটা হচ্ছে জেড জেড ওমেগা এন টি প্লাস এ টু, এই মাইনাসটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড ওমেগা এন টি। ওকে, প্লাসটা প্লাসের জায়গায় ধরলাম, যেহেতু দুটা ভ্যালু ধরছি আমি, দুটা ভ্যালু প্লাস মাইনাসের জন্য, দ্যাটস ওয়াই আমি এখানে একটা প্লাস বসালাম একটা মাইনাস বসালাম। সিম্পল ব্যাপার হচ্ছে এটাই। এন্ড আমরা জাস্ট একটু আগে দেখছি যে ইলার্স ইকুয়েশন অ্যাকচুয়ালি টেলিং আস দ্যাট ই জেড ওমেগা এন টি দিস টার্ম উইল বি অ্যাকচুয়ালি কজ ওমেগা এন টি। এখানে একটা আই ছিল, রাইট? এই যে একটা আই ছিল, এই আই এর জায়গায় আমরা কি বসেছি এখানে? ওই অ্যাকচুয়ালি let that I portion or the imaginary portion that is actually z. So this will be actually z cos omega n t plus z sin omega n t. Okay, in this case that's the actual relation. So now a1 cos omega n t plus e to the power z omega n t এর ভ্যালু বসাচ্ছি, that is z sin omega n t plus a2 cos omega n t minus, as there is a minus, so also the middle term will be minus sin so j sin omega n t. So now আমি যদি a1 কমন নেই, not a1 sorry cos omega n t কমন যদি নেই, তাহলে এটা কি হবে বলেন তো? a1 plus a2 প্লাস আমি যদি sin omega t কমন sin omega n t কমন নেই, so this will be actually a1 মাইনাস এই যে মাইনাস a2 sin omega n t। এবার আমরা ঠিক আগের মতো যেখানে যেমন এখানে আমরা c1 0 ধরছিলাম, এই যে এখানে আমরা যেমন c1 0 ধরছিলাম এখানে, সো আমরা ঠিক এখানেও c1 0 ধরবো এইভাবে করে, সেম c1 0 না ধরতে পারি a1 a2, সাপোজ a1 cos omega n t plus a2 sin omega n t, and here a1 equal to a1 plus a2, a2 equal to this should be modulus, under modulus, as because of a1 minus a2 it might be 0, it might be any 0 or any negative value, um, uh, not 0 but any negative value can be in the result. So the amplitude it must be a positive value, so we are gonna take it in the modulus. Okay, the whole thing z also. Okay, a1 minus a2 z. ওকে, সো এইটা হচ্ছে আমাদের তাহলে সলিউশন, এটা হচ্ছে আমাদের এই স্টেটটার জন্য সলিউশন। সো নাও এটার ক্ষেত্রে মোটামুটি এটাই ঠিক আছে, এখানেই আসলে মেইন জিনিসটা আসলে আমাদের এটাই আমাদের এটা আমাদের এই যে আমাদের ডায়াগ্রামটা এটার জন্য। তো এটা এই পর্যন্ত গেল হচ্ছে যে আমাদের একটা ক্লাস, ঠিক আছে। আমাদের এখানে উপরে একটা ক্লাস ছিল ছোট করে যেটা করছিলাম এটুকু, দেন এখান থেকে এই পর্যন্ত একটা ক্লাস, এই পুরাটা হচ্ছে একটা ক্লাস। দেন আমি নেক্সট ক্লাসে চলে আসি। নেক্সট ক্লাস বলতে হচ্ছে যে আমাদের নেক্সট এটা টপিকটা সেটাতে চলে আসি। আচ্ছা, তো এবার আমি একটা টার্ম নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেটা আমি এখন মতো লিখি নাই, সেটা হচ্ছে যে ওমেগা ডি। ওমেগা ডি, দিস টার্ম অ্যাকচুয়ালি এটা ইজ অ্যাকচুয়ালি দ্য ড্যাম্পড, যেহেতু আমি ড্যাম্পিং নিয়ে কথা বলছি, সো দিস টার্ম ইজ অ্যাকচুয়ালি মিনিং ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি।
and this term or the relation between omega d and omega n is actually omega n root over 1 minus zeta, and we know that this zeta actually belongs to damping ratio, and if this is too small, then omega d will be equal to omega n, and the difference of omega d and omega n is two lengths, like 0.1 to 0.3 or 1 to 3, মানে অনেক ছোট একটা ডিফারেন্স হবে দুটো ভ্যালুর মধ্যে, ঠিক আছে, বিকজ ড্যাম্প ফ্রিকোয়েন্সি এন্ড নর্মাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই। আচ্ছা, তো মোটামুটি এটা গেল। এখানে আসলে আর তেমন কিছু নাই বলার মতো। তো আমি এখানে আসলে নতুন আরো কিছু জিনিস নিয়ে আসি। আমাদের মানে আমাদের তো আসলে বিভিন্ন এক্সাম্পল করতে হবে, এক্সাম্পল না করলে আসলে বিষয়গুলো ক্লিয়ার হবে না। তাহলে আমি এক্সাম্পল, মোটামুটি থিওরি ছিল এগুলো আর কি, জাস্ট নর্মাল থিওরি যদি বলি, তাহলে নর্মাল থিওরি জাস্ট এই পর্যন্ত ছিল। তো আমি যদি এবার এক্সাম্পল দেখাই তাহলে হয়তোবা আমাদের এই টপিক গুলো আরো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1 সাপোজ, তো খুবই সিম্পল একটা প্রবলেম, ধরেন যেটা স্প্রিং দেওয়া আছে এন্ড দেয়ার ইজ আ মাস এন্ড 10 kg and the stiffness of the spring is actually 40,000 Newton per meter, and the initial conditions are while at time 0, this is actually 1 centimeter, suppose 10 millimeter, just normally I'm চিন্তা করতেছি আর কি, and suppose the y dot 0 will be like 0, okay, you can write like 0.01 meter also, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ইনিশিয়াল কন্ডিশনস যা যা দেওয়া ছিল। so from here we have to actually plot the response. তো খুবই ইজি জিনিস আসলে, যেটা করতে পারি আমরা সবার আগে, যেটা করতে পারি আমরা, যে সবার আগে ওমেগা এনটা বের করতে পারি। সো কে বাই এম, so 40,000 Newton per meter divided by m is the 10 kg, this will be 60, suppose 63.25 radian per second. Maybe the value can be wrong, but the thing is actually same. Okay, now the equation of motion, then we have to write the equation of at first we have to write the equation of motion, or UM, okay, and we know that the summation of f from D'Alembert equation, that is ma, and here we know that there is a ma, and the spring is actually pulling the whole mass in the upward direction, so this is actually minus ky equal to ma, okay, সেম আগের মতো। সো আমরা লিখতে পারি এখানে ma plus ky equal to 0, and we can actually divide this one, and we can write a as m double dot plus ky. If we divide this one, so this will be k by m y equal to 0, and this is y dot y double dot equal, plus omega n square y equal to 0, and this is the equation of motion. So for this equation of motion, the solution, I actually forgot one thing, that is in case of solution there is actually two types of solution, okay, two types of solution. In case of solution, two type of solution. Number one is actually the total solution. The total solution is actually number one, that is YH, okay, YH, and number two is actually YP. YH is actually homogeneous solution. Homogeneous solution. And number two is actually the particulate solution. Particulate solution. Okay, এটা আমি বলতে ভুলে গেছিলাম। And Y is the total solution, complete solution. Okay, this is the complete solution. Okay, after this যা যা বললাম এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমি একটু কুইক করি এবার, সেটা হচ্ছে যে এবার আমি একটু কুইকলি পড়াবো, মোটামুটি আমি অনেকক্ষণ স্লোলি পড়াইছি।
তো এখান থেকে তাহলে আমরা কি কি দেখেন আমাদের ওমেগা এর ভ্যালু বের করে ফেলছি আমরা আগেই, এই যে এখানে আমরা ওমেগা এনটা বের করছি, এই যে ওমেগা এনটা ফার্স্টে বের করছি আমরা। তো যদিও ফার্স্টে বের করার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। So now we're going to actually apply the initial conditions. Oh, sorry. At first, we have to write the solution, right? What that is x is equal to a sine, and as there is no damper, so a sine omega in t plus phi, and let this is number one equation. So applying the initial conditions, what will be? Okay, let's at first differentiate it. So a omega n cos omega n t plus phi, and this is number two, suppose. So applying the initial conditions. So first from one, applying the initial condition that y0. So y0, this will be actually what? 1, right? 1 equal to not exactly 1, because আমরা তো আসলে নিউটন পার মিটারে মানে আমরা তো সব আসলে মিটার এককে নিতে হবে আমাদের, তাই না? তো 0.01 হবে, রাইট? 0.01. So this is 0.01 a sine, and at t, this is we are gonna consider that t is equal to 0. So at t, this is 0, that is the value of t is 0, so only left with the sine phi. So a sine phi is equal to 0.01, right? Now applying the initial conditions at number two equation. So x dot 0, that is actually x dot 0, x dot ঠিক হয়নি আমার, রাইট? আমি দুই জায়গায় দুইভাবে দিয়ে দিছি, এটা তো y dot দেওয়া উচিত ছিল আমার, একই জিনিস যদিও দূরে displacement and this is velocity বোঝাচ্ছে। So y dot 0 is actually what? 0. So this is 0 equal to a omega n cos, and t is actually 0, so this is actually left with the cos phi. So cos phi. So here we're gonna see that this term is 0, the left hand side is 0, so cos phi will be 0. So phi, and we know that the cos is 0 at the 90-degree angle, so this is actually pi by 2 or 90 degree. So if you apply in this equation, then a sine pi by 2 equal to 0.01, and we know that sine pi by 2 is actually 1, so সুতরাং a equal to হচ্ছে 0.01. So in every equation, what we have to do, we have to actually write the equation of motion, then find out the solution and calculate the value of phi and a. Then we have to plot a graph, and there is no damper, so normal equation. Just a freehand drawing this, just nothing else. And there is a velocity, right? And there is actually v0. Actually there is no velocity, right? Oh, no velocity. তো 0 দেওয়া আছে, তাই না? তো 0 দেওয়া, তাহলে ভেলোসিটি থেকে যদি না বের হয় তাহলে এখানে কি দিতে পারি আমরা? and also the phi is 90 degree. এই তো এইটা হচ্ছে দেখতে হবে খেয়াল করে ভালো মতো, হ্যাঁ? এইটা এটা ভুল করেছিলাম ফার্স্টে। সো এটা 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল থেকে শুরু হবে, সো the initial angle is actually we have to start it from there, right? এইভাবে শুরু করতে হবে, এভাবে যাবে আর কি আসলে বিষয়টা। This is t, this is actually y, and this is the highest amplitude, so 0.01. Okay, অ্যাকচুয়ালি এটা কমবে না, তাই না? এটা কমবে না, বিকজ এরকম কোনো ড্যাম্পার নাই। তো মোটামুটি এটা গেল হচ্ছে একটা এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের প্লটিং, এই যে প্লট দ্য রেসপন্স, দিস ইজ দ্য রেসপন্স। ওকে, আরেকটা জিনিস আপনি লিখতে পারেন চাইলে, যেহেতু আসলে ভেলোসিটি নাই, তো এখানে স্লোপটা কি, মানে আসলে তো স্লোপ এখানে হচ্ছে না, রাইট? সো এইভাবে এদিকে যাবে স্লোপটা, আমাদের দিতে হবে আসলে v0 দিতে হবে আমাদের, আসলে অ্যামপ্লিটিউড দেখাতে হবে, v0 দেখাতে হবে। সো দিস ইজ v0, হ্যাঁ, দিস ইজ v0, which is actually 0, you know that, বাট আমাদের এখানে এটা লিখতে হবে, আসলে না লিখলে এভাবে করে হবে না। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই পয়েন্ট থেকে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স টুকু, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিসটেন্স টুকু সেম জিনিস, দিস পয়েন্ট, দিস ডিসটেন্স ইজ অ্যাকচুয়ালি টাউ, এন্ড টাউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2 পাই বাই ওমেগা এন। আমাদের এটা মনে রাখতে হবে, এটা আমাদের ইকুয়েশন হিসেবে মনে রাখবো আমরা। এটা কিভাবে হলো? দিস ইজ ভেরি সিম্পল, অ্যাকচুয়ালি টাউ না, এটাকে আপনি বলতে পারেন টাইম পিরিয়ড। অ্যাকচুয়ালি দিস ইজ নট টাউ, আমি আসলে মানে টাউ বলতে কি, মানে টাইম, তো টাইম পিরিয়ড বোঝাচ্ছে আসলে, বুঝছেন? দিস ইজ টাইম পিরিয়ড। উই নো দ্যাট
frequency f is equal to actually omega n by 2 pi, and we know that f is equal to actually, but frequency is equal to actually 1 by total time period, or the time period actually means to complete one total what একটা পূর্ণ ঘূর্ণনের জন্য, ঠিক আছে, একটা পূর্ণ তরঙ্গের জন্য আর কি, একটা পূর্ণ একটা কমপ্লিট ফ্রিকোয়েন্সির জন্য আসলে আমরা এটাকে টাইম বলি, টাইম পিরিয়ড বলি আসলে। সো দিস frequency is equal to actually 1 by t. So the unit of this frequency is actually per second or hertz. Okay, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তো এফ যেহেতু তাহলে ওমেগা এন বাই 2 পাই, তাহলে তাও হচ্ছে 2 পাই বাই ওমেগা এন। ওকে, এই আর কি বিষয়টা। তো এটা ছিল আমাদের মোটামুটি এক্সাম্পল একটা, আমরা একটা এক্সাম্পল দেখলাম। সো এরপরে দেখি পরের এক্সাম্পল কি আছে। আচ্ছা, তো যদি আমরা এখানে একটা কাজ করি, আমরা যদি একটা ড্যাম্পার অ্যাড করি, ধরেন একটা স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, তো এখন সব এমকে সিস্টেম দেখলাম। তো মোটামুটি একটা এমকে সিস্টেম আমরা দেখছি। সো এমকে স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম যদি লিখি, স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, তাহলে কি থাকতে পারে এখানে? সি থাকবে, কে থাকবে, এন্ড মাস থাকবে। সো এদিকে ডিসপ্লেসমেন্টটা থাকবে আমাদের, ধরলাম এক্স। তাহলে ফ্রি বডি, আচ্ছা আমি ফার্স্টে ভুলে গেছি আসলে সিরিয়াল গুলো বলতে। প্রথম কাজ হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে? এই যে ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু আমি আঁকি নাই, দেখছেন? আহা, যাই হোক, তো ফ্রি বডি ডায়াগ্রাম আমাকে আঁকতে হবে সবার আগে। এট ফার্স্ট, দ্য ফার্স্ট থিং ইজ we have to do that is we have to write a free body diagram. Okay, so free body diagram এটা করলাম, এই ma and this is ky, so completely opposite direction. তো এটা ফ্রি বডি ডায়াগ্রাম। তো ঠিক তেমন এখানে যদি এটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে কি দাঁড়াবে? এই এম দিলাম, এইদিকে হচ্ছে এম, ধরেন এই ডাবল এক্স, এম সি, fc, suppose fc, and this is suppose fk, and we know that the value of fk is actually ky, and the value of fc is actually vy, sorry, v um bv, okay, bv, the damping coefficient, bv, and this is actually ky, spring stiffness into displacement, and this is actually damping coefficient into velocity. Okay, so this will be actually b or c, you can write c also, and damping coefficient c. So this will be actually fc equal to cv, fk equal to kx. Okay, so the equation of motion EOM from D'Alembert's principle, that is AMA, this will be what? This will be as this is in the negative direction, so this will be minus fc minus fk equal to ma. So this will be ma. We're gonna take all the two properties in the right side, so this will be fc plus fk equal to 0, and fc plus fk we know that ma plus cv, so cx dot plus ky kx. Okay, এম এটাকে এভাবে না লিখে এম এটাকে আমরা ডাবল ডট এক্স লিখতে পারি, রাইট? তো এম ডাবল ডট এক্স প্লাস সি ডট এক্স। তো এটা গেল। এখন ধরেন আমি যদি একটা ইয়া দিই, একটা এখানে ধরেন একটা অ্যাড করে দিলাম, সাপোজ দিস নট আ হোমোজেনিয়াস ইকুয়েশন or not a homogeneous problem, suppose this is a applied force, so fex, suppose fex, then this term will not be 0, this will be fex. Okay, এইটা হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন বিষয়, এটা ইনার্শিয়া ফোর্স, সাপোজ দিস ইজ অ্যান ইনার্শিয়া ফোর্স, ইনার্শিয়া ফোর্স। এই মাসটার কারণে ধরুন একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, দ্যাটস দ্য ইনার্শিয়া ফোর্স, সাপোজ। ওকে, তাহলে কিন্তু এখানে যে আপনার এফইএক্স এখানে এরকম হবে, এফইএক্স, ঠিক আছে? এই পাশে আসলে এই মাইনাস গুলোকে পাশে পাঠিয়ে দিলাম, বাস এরকম আর কি বিষয়টা।
ওকে, তাহলে এম এও কিন্তু নিচের দিকে, বুঝছেন, এম এও কিন্তু নিচের দিকে, আবার হচ্ছে যে এফ নিচের দিকে, দ্যাটস ওয়াই এই দুটা কিন্তু প্লাস। ওকে, দুটা প্লাস। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা যদি এবার সলিউশন করতে চাই। ওকে, সো লেটস ফাইন্ড আউট দ্য সলিউশন। Solution, that is, we know that y is equal to yh, homogeneous solution, plus yp, particular solution. So first of all, homogeneous solution বের করব না। homogeneous solution কিভাবে বের করতে পারি? You can see that যেটাকে আমরা জিরো জিরো ধরতে হবে, রাইট? এটাকে আমরা জিরো কনসিডার করতে হবে। দ্যাট ইজ সাপোজ এটাকে যদি নিয়ে কাজ করি আমরা, তাহলে m ডাবল ডট x প্লাস c x ডট প্লাস k x equal to 0, and as there is a damper, so we're going to take x is equal to a e to the power lambda t, right? And if you differentiate this one, x, যেহেতু আমরা এটার হোমোজেনিয়াস পার্টটা সলিউশন করবো এখন, সো এটাকে নিলাম আমরা। Now we're actually taking the solution, and we know that this is the damping there is a damper, so we're going to take x is equal to a to the power lambda t, not a sin omega t plus phi. Okay, so a to the power lambda t. So if you differentiate this one, a lambda e to the power lambda t, and x double dot is equal to a lambda square e to the power lambda t. Okay, now if you apply these things in the equation, this equation, suppose, then this will be m a lambda square e to the power lambda t plus c a lambda e to the power lambda t plus k a e to the power lambda t equal to 0. And if you take common a lambda or a, suppose I'm gonna not a only, a e to the power lambda t, then this will be m lambda square plus c lambda plus k equal to 0. And we know that e to the power lambda t cannot be 0, so only the thing which is left, that is a m lambda square plus c lambda plus k equal to 0. So lambda square m lambda square plus c lambda plus k equal to 0. And if I divide the both side with m, that will be c by m lambda plus k by m equal to 0. And here c by m, we're going to write a different term here, that is 2 zeta omega n lambda plus omega n square equal to 0. So এখানে আমরা পাশে লিখে রাখতে পারি যে 2 zeta omega n equal to c by m, and omega n square is equal to k by m. ওকে, এটাকে যদি আমরা সলিউশন করি, লাইক কি বলবো এটাকে, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা, ঠিক আছে, বাইনোমিয়াল ইকুয়েশনের ফর্মুলা যদি সলভ করি, সো উইল গেট মাইনাস জেটা ওমেগা এন প্লাস মাইনাস জেড জে ওমেগা এন 1 মাইনাস lambda square zeta square, sorry. ওকে, এন্ড এটা এইভাবে লিখতে পারি, ওই ইকুয়েশনটা ফেলায়, বুঝছেন, কোন ইকুয়েশন ফেলাইছি, প্লাস মাইনাস j, and this term is actually omega d. This is the solution of the lambda. দেখেন আমরা কিন্তু এই ল্যামডা সলিউশন কিন্তু আমরা আগেও করছি, তখন কিন্তু আমাদের ড্যাম্পিং, এই যে আমরা ড্যাম্পিং অ্যাড করছিলাম, তাই না, মনে আছে? যে দেখেন আমরা ল্যামডার ভ্যালু বের করছিলাম, আমরা আগে কই জানি বের করলাম, এই যে ল্যামডা, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি প্লাস মাইনাস জে ওমেগা এন। হ্যাঁ, এখানে কিন্তু ড্যাম্পিং অ্যাড করছিলাম, মানে ইট ওয়াজ আ মাস মানে এমকে সিস্টেম। ওকে, দিস ওয়াজ দ্য এমকে সিস্টেম ইফ দেয়ার ইজ আ ড্যাম্পার, এমকে সিস্টেম ছিল এটা। বাট দিস ইজ নট এমকে সিস্টেম, দিস ইজ দ্য এমকেসি সিস্টেম, দিস ইজ দ্য স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম। ওকে, এখানে কিন্তু ডিফারেন্ট, দেখেন ডিফারেন্ট সলিউশন দেখাচ্ছে, তো নট প্লাস মাইনাস জে ওমেগা এন, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস জেটা ওমেগা এন প্লাস মাইনাস জে ওমেগা ডি। এই ল্যামডা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কাইন্ড অফ আইগেন ভ্যালু বলা হয় এটাকে, ঠিক আছে, এটার নাম হচ্ছে আইগেন ভ্যালু, এটা লিখে রাখতে পারেন, ঠিক আছে, আইগেন ভ্যালু বলা হয় এটাকে। যাই হোক,
তো আমরা আসলে যেটা করলাম এখানে, তাহলে আমরা এখানে এরপরে কি করছিলাম মনে আছে? এরপরে আমরা দুইটা ভ্যালু, যেহেতু আমাদের ল্যামডা দুটো ভ্যালু পাইতেছি আমরা, একটা প্লাস একটা মাইনাস, সো উই গোনা টেক অ্যাকচুয়ালি xt ইকুয়াল টু, এখানে আমরা আগের ওয়াইটি দিয়ে করছিলাম, ওয়াইটি দিয়ে আমরা লিখছিলাম a1, এই যে a1 e টু দি পাওয়ার ল্যামডা 1t প্লাস a2 e টু দি পাওয়ার ল্যামডা 2t, উই গোনা ডু দ্য সেম থিং, দ্যাট ইজ xt a1 e to the power lambda 1t plus a2 e to the power lambda 2t e to the power minus zeta omega n t a1 e to the power zeta sorry not zeta j, আমি কি করতেছি, আমি আমি আবারও বলতেছি, আমি এখানে আসলে ভ্যালুগুলো বসাবো এখন, ঠিক আছে? এই যে ল্যামডা 1 এর ভ্যালুটা বসাচ্ছি, ঠিক আছে? ল্যামডা 1 এর ভ্যালুটা কি বসবে তাহলে ফার্স্টে? মাইনাস জেটা ওমেগা এন, এখানে টি ছিল নাকি আবার? হ্যাঁ, না না টি ছিল না, টি তো এখানে আছে, হ্যাঁ। তো এটা তো প্লাস আবার যে ওমেগা ডিও তো আছে না? হ্যাঁ, ওহো, তাহলে তো আমার এখানে বসাইতে হবে এটা, হ্যাঁ। ওমেগা এন ওমেগা এন প্লাস যে ওমেগা ডি, এন্ড এই পুরাটা হচ্ছে টি প্লাস, এটা কি করলাম, এ ওয়ান এর মান বসাইছি, রাইট? আর এটা হচ্ছে মানে এ ওয়ান এর মধ্যে বসাইছি, এখন এ টু এর মধ্যে যদি বসাই সেম ভাবে, মাইনাস যেটা ওমেগা এন মাইনাস যেটা মাইনাস জে ওমেগা ডি, and this thing is actually t. So আমরা এই যে ল্যামডা 1 ল্যামডা 2 এর মানটা বসাই দিলাম, and এখান থেকে এবার আমরা একটা ছোট করে সলিউশন করে ফেলে, চলেন। কি সলিউশন করা যেতে পারে? এখান থেকে কি করবো বলেন? এরপরে আমরা এরপরে কি করছিলাম, এই যে এখানে আমরা হচ্ছে যে এই যে ই এর ভ্যালুটা বসাইছি, রাইট? হ্যাঁ, এটা বসাইছিলাম আমরা, চলেন বসাই দেখি কি আসে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু এই যে দুইটা ভ্যালু, ঠিক আছে, এই যে মাইনাস প্লাস দুইটা ভ্যালু আসতেছে এখানে আমাদের, তো দুটাকে আলাদা আলাদা করে লিখতে পারেন, আবার একসাথে লিখতে পারেন, ঠিক আছে? চলেন আমরা একসাথে লিখি, আবার আলাদা করে লিখতে পারি। তো যদি এভাবে করে পাওয়ার গুলোকে যদি আলাদা করে দিতে পারেন, তাহলে তাহলে আরো ভালো হয়। দেখেন তাহলে কি দাঁড়াবে, এটা মাইনাস যেটা ওমেগা এন, ঠিক আছে, প্লাস a1 ই টু দি পাওয়ার, এটা একসাথে গুণ হবে, এটাও তো আমি শিওর না, মেবি গুণ হবে, ঠিক আছে? মেবি গুণ হবে, এটা আলাদা করে রাখলে, হ্যাঁ। যে ওমেগা ডি, এখানে টি আসবে একটা, যেহেতু তুমি আলাদা করে দিচ্ছি, তো এখানে টি আসবে একটা, এই দুটো আলাদা লিখছিলাম আমি, প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস যেটা ওমেগা এন, এখানে তো মাইনাস, হ্যাঁ। সো এটা ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা টি টি, এটা তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস যেটা ওমেগা এন টি, এটা যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, a1 ই টু দি পাওয়ার জে ওমেগা ডিটি প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডি টি। এটা দাঁড়াচ্ছে না, আমি ফার্স্টে এটা লিখতে চাইছিলাম, বাট আমি পরে এটাকে একটু গুছায় লিখলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা তাহলে ভ্যালু বসাতে পারি, চলেন ভ্যালু বসাই তাহলে। তো কি ভ্যালু বসাবো? এই যে ই টু দি পাওয়ার, ধরেন আমরা ফার্স্ট এটার মধ্যে, এই যে এটার মধ্যে বসাই, এই যে এটার মধ্যে বসাই, অ্যাজ বিকজ অফ এখানে আমাদের টার্মটা আছে। চলো এখানে যদি বসাই, তাহলে আমরা কি পাইতে পারি দেখেন তো, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টি, তাহলে a1 ফার্স্টে বসবে কি, কজ ওমেগা ডি টি প্লাস জে সাইন ওমেগা ডি টি প্লাস a2 সেম ভাবে কস ওমেগা ডি। আচ্ছা, এখানে কি করছিলাম দেখে পরে, এই তো এই যে ওমেগা এন টি, এই যে ওমেগা এন টি বসাইছি প্লাস যে ওমেগা এন টি, যেটাই তো করছি, তাই এটাই করতেছি আমরা এখানে, চলেন এটাই করি। ওমেগা এন ওমেগা ডি টি, হ্যাঁ, মাইনাস হবে এবার এখানে যে সাইন ওমেগা ডি টি। ও, এখানে এটা এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হচ্ছে বিষয়টা। এটা একটু বড়,
স্প্রিং মাস ড্যাম্পার তো একটু বড় হবে, কিছু করার নাই। তো এখানে আপনি যারা দেখেন ওই যে আগের মতো করে কজ ওমেগা ডি আপনি যে কমন নেন, কজ ওমেগা ডি টি কমন নিলেন, ঠিক আছে, এটার ভিতরে আর কি ধরেন, তাহলে কি দাঁড়াবে, A1 প্লাস A2। আবার আপনি যদি এখান থেকে আপনি মনে করেন যে সাইন জে, না, সাইন ওমেগা টি কমন নেব, সাইন ওমেগা ডি টি কমন নিতেছেন, তাহলে কি দাঁড়াবে, যে A1, হ্যাঁ, A1 মাইনাস A2, তাই না? আচ্ছা, জে, জে নিতে হবে এখানে, তাই না, জে নিতে হবে, তো জে নিলাম, A1 মাইনাস A2, এটাই আর কি, ঠিক আছে, এই আর কি সাথে থাকবে। যে আসলে এটা ভিতরে ভিতরে যাওয়ার কথা, বাট নিলাম না, ধরেন এরকমই রাখলাম। এখানে কি করছিলাম, হ্যাঁ, ওই তো যেটা কমন নিয়ে রাখছি আর কি, যেটা এটা সাথে রাখছি আর কি, ঠিক আছে, এটা সাথে লিখি ধরেন, এই এই আছে বিষয়টা। আই থিঙ্ক বুঝতে পারতেছেন আমি কি করতেছি, আমি ঠিক আগের মধ্যে কাজটা করতেছি, বুঝতে পারছেন? তো এবার এগুলাকে আমরা ছোট করতে পারি, এবার নতুন একটা কনস্ট্যান্ট নিয়ে মনে করেন ওমেগা এন টি। সো ধরেন এটাকে লিখলাম C1, তাহলে এটা হবে C1 কজ ওমেগা ডি টি প্লাস এই টোটাল জিনিসটাকে ধরলাম, লিখলাম C2, এই যে এইটা, এই যে এইটাকে লিখলাম C2 সাইন ওমেগা ডি টি। এখানে ব্র্যাকেটে লিখবেন C1 সমান সমান A1 প্লাস A2, C2 ইকুয়াল টু হচ্ছে মডুলাস A1 মাইনাস A2 জে। ওকে, বাস এটা আমাদের মোটামুটি বুঝলাম আমরা, তাই না? এই পর্যন্ত কিন্তু দেখেন এটাই কিন্তু আমাদের সলিউশন না। এন্ড এই যে এখানে দেখেন এটা কি লিখতে পারতেছি আমরা, এখানে সাইন ওমেগা ডিটি প্লাস কজ ওমেগা ডিটি, ঠিক আছে, তো এটাই আমাদের নরমালি সলিউশনটা। এখন আপনি যদি এটাকে চান এটাকে আরেকভাবে লিখতে পারেন, যেহেতু আসলে এখানে C1 C2 এখানে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তো এগুলাকে আপনি মানে একবারে মানে যেমন স্যার যেটা করছে এখানে, আসলে স্যার কিভাবে করছে আমি জানি না, তো স্যার এটাকে একবারে লিখছে ভাবে যে C e⁻ মাইনাস জেটা ওমেগা এন টি, ঠিক আছে, এখানে মেবি আপনার হচ্ছে যে সাইনে কস বি প্লাস কসে সাইন বি ফেলাইছে, এটা ফেলাই একবারে স্যার লিখছে এখানে যে তো যেহেতু আসলে সিটাকে ডাইরেক্ট নিয়ে গেছে আগে, তো দেয়ার উইল বি মানে ক্রিয়েশন অফ ফেজ অ্যাঙ্গেল। তো স্যার যেটা করছে এখানে যে এটাকে আপনার সাইন ওমেগা মানে ডিটি প্লাস এখানে একটা ফাই নিয়ে আসছে মনে হয় অ্যাঙ্গেল, দুটাকে অ্যাড করে একসাথে লিখছে হচ্ছে এখানে এরকম যে ওমেগা ডি টি প্লাস ফাই। আই এম নট শিওর অ্যাবাউট দিস লাইন, বাট এটাই এটাই হয়েছে আসলে, আসলে আর কিছু দেখি না আমি, ঠিক আছে, মানে এখানে পুরো জিনিসটাকে একটা মানে উপরিপাতন ঘটেছে আর কি, ঠিক আছে, উপরিপাতন ঘটে সুপার পজিশন করে আসলে সে একটা অ্যামপ্লিটিউডের মধ্যে আনার ট্রাই করছে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি সি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মেইনলি ইকুয়েশনটা। আমি আসলে এই পর্যন্ত রাখার ট্রাই, আমি আসলে এই পর্যন্ত রাখবো বিকজ অফ আমি এখানেও তো এই পর্যন্ত রাখছিলাম, রাইট, এই যে এই সলিউশনটার মধ্যে তো এখানে সেম এই পর্যন্ত রাখছিলাম, হ্যাঁ, এটাই আমার সলিউশন ছিল। তো এখানে আমি এই পর্যন্ত রাখবো আসলে, এটাই, আই এম নট শিওর অ্যাবাউট দিস লাইন। তো এটা আমাদের মোটামুটি হচ্ছে স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমের হচ্ছে যে ইকুয়েশন অফ মোশন এন্ড সলিউশন অলসো। তো উম, তো ধরেন আমরা যদি একটা এখানে ওই ঠিক আগের মতো করে যদি আমরা ফাই বাই করতে চাই, ঠিক আছে, তা কি দাঁড়াবে এখানে, হ্যাঁ, এই যে এখানে ফাই টাই বের করছিলাম এমকে সিস্টেমের জন্য। তো ইন কেস অফ ইন দিস সিচুয়েশন, আমি যেমন এখানে যে এমকে বের করছি, আমরা যে এমকে এর মধ্যে এখানে ফাই টাই বের করছি, এই যে এ বের করছি, যে আপনার ফাই বের করছি, হ্যাঁ, যেগুলো বের করছি এমকে সিস্টেমে, let's find it in the MKC system, okay? And we need some initial conditions for this one. Like the values are like suppose x0 is equal to x0, in the initial time or the first period of, you can say, suppose the x velocity is also 0. Suppose this is v0. Considering this is v0. Okay. Mm, now we have to differentiate, right? We have to differentiate this one. Let's differentiate. Okay. So x এক্স এখান থেকে আর কি, এখান থেকে এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো পুরাটাকে। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা এটা দিয়ে করি নাকি, এটা মনে ইজি হবে, রাইট? তাহলে এক্স হচ্ছে এই যেটা আমাদের, এটা হচ্ছে এক্স। তারপর এটাকে ইকুয়েশন ধরতেছি আমরা, যেমন এটা থেকে ইকুয়েশন হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি যে তাহলে এক্স ডট উইল বি সি টু দি পাওয়ার মাইনাস
জেটা ওমেগা এন, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে কজ ওমেগা ডি টি প্লাস ফাই, এন্ড যেহেতু এখানে টি হচ্ছে আমাদের মেইন ফাংশন, সো ওমেগা ডি উইল বি অ্যাপিয়ার্ড ইন দ্য as the coefficient. দেন আমরা এটাকে আবার রাখবো, সো সাইন omega d t plus phi, and if you differentiate this one, so c will be c e to the power minus z omega t, and t, this will be also remain as same omega t, and the coefficient of the time or coefficient of the t is actually minus z omega t, so these will appear in front, right? So minus zeta omega n, এটাকে যদি আমরা ঠিকভাবে লিখি তাহলে আমরা এটাকে আগে লিখি, ধরেন সাইনটাকে আগে লিখি, তাহলে মাইনাস জেটা ওমেগা এন সি ই টু দি পাওয়ার মাইনাস জেটা ওমেগা এন টি সাইন ওমেগা ডি টি প্লাস ফাই, প্লাস এটা লিখবো সি ওমেগা ডিটা আগে লিখি, আমরা গুছাই লিখতেছি আর কি, ওমেগা ডি, দেন ইটা ই ওমেগা এন টি কজ ওমেগা ডি টি প্লাস ফাই, এটা। তো এখান থেকে নাও ইফ ইউ পুট দ্য ইনিশিয়াল কন্ডিশন, সো সাপোজ দিস ইজ নাম্বার 1 equation, so from number 1 to put the initial condition, so this will be x0 equal to, so the t is 0 here, t is 0, so this will be 1, this term will be 1, and here only left will be only left with sin phi, so minus zeta omega n c sin phi plus here this is c omega d, and this will be cos phi, x0, right? এটাই তো ভ্যালু আমাদের নাকি? ও সরি, দিস ইজ নট x0, দিস ইজ v0, রাইট? এটা তো v, এখানে x ডট না, এটা তো v0, দিস ইজ v0। এইটা পাচ্ছি v0 এর ইকুয়েশন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের v0 এর ইকুয়েশন। তো কি ইন্টারেস্টিং বিষয়। তো চলেন আমরা এবার কি করতে পারি, আমরা এখানে এবার কি করা যায় বলেন, এখানে আমরা এখানে ধরেন যে টেন টেন বানাবো আসলে, তো cos phi দ্বারা যদি ভাগ করি, হ্যাঁ, cos phi দ্বারা ভাগ করব না কি করব বুঝতেছি না তো। হুম আচ্ছা, একটা কাজ করি, এই যে আমরা এক্স এটার মধ্যে ফালাই দেখি আগে, না আগে এটার মধ্যে ফালাই নি, আমরা দেখি কি আসে। শুধু এখানে বসে থেকে লাভ নাই, তো এটা আসলে বক্স না করে দেখি আগে যে নাম্বার 1, না নাম্বার 2 দিতাম, এটা নাম্বার 2 দিই, এটা নাম্বার 1 দিই, so this is number 2, so from number 1, so this will be what, x0, this term will be x0, c, this will be 1 because t is 0, so this will be 1 c sin, and t is 0, so only sin phi, হ্যাঁ, here we're gonna find out the value of phi is actually sin inverse sin inverse x0 by c, right? This is the value of phi, but আমরা আসলে tan এর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, this is the point that I'm going to looking for। তো এখানে তাহলে আসলে এটা এটা এভাবে না দিয়ে আমি এখানে phi ভাবে রাখি, আদারওয়াইজ আমি আমি চাচ্ছি না এটা করতে আসলে। rather let's take the value of c, let's take the value of c is equal to x0 divided by sin phi. Now let's put this term in this equation, okay? Let's see what happens, or sin phi এর মানটা এক বসাতে পারি, এটাও কিন্তু হয়, রাইট? sin phi এর মানটা বসানো যায় কিন্তু, হ্যাঁ এটাই করি, রাইট? sin phi এর মানটা বসাই দিই, ঠিক আছে, তাইলে হয়তো বা কিছু একটা হবে, হ্যাঁ, তো আমার মনে একটা টার্ম থাকবে phi এর, এটাই তো করা যেতে পারে, আর কিছু মাথায় তো আসতেছে না। হ্যাঁ, তো sin phi নেই এখান থেকে, let's take sin phi, okay? Let's take sin phi. Sin phi will be x0 by c, so suppose this is number 3, so from number 3, আমি কিন্তু সব নিজের মতো করে করতেছি, আমি কিন্তু স্যারের কোনো নোট টোট ফলো করতেছি না, যদিও স্যার এগুলাই করাইছে আমি জানি। তো হয়তো বা স্যারের সাথে আমার নাও মিলতে পারে, এক্স্যাক্টলি একদম পুরোপুরি নাও মিলতে পারে, এক্স্যাক্টলি নাও মিলতে পারে,
তাহলে নাম্বার 3 তে যদি আমি ইনপুট করি তাহলে v0 ইকুয়াল টু মাইনাস যেটা ওমেগা এন সি সাইন ফাই ইজ অ্যাকচুয়ালি x0/c প্লাস সি। ও, আমার তাহলে সি এর মানটা বের করে নি এখান থেকে, বুঝতে পারছেন? শুধুমাত্র এটা না, সিও বের করবো, x0/sin π, বিকজ আমি এখানে সি কেন রাখি, সি তো এখানে কার আগে চলে যাচ্ছে, তো এখানে সি কেন থাকে, তো এখানে আমরা সি বের করে নিলাম। তো সি এর মান কত এখানে? x0/sin π ওমেগা ডি cos phi. This term omega n x0 plus x0 omega d and cos by sin, this will be cot phi. Okay, তো cot এখান থেকে কিছু একটা করা যাবে এবার হয়তো বা, যেমন আমি যদি এটাকে এই পাশে পাঠাই দিই তাহলে কি দাঁড়ায়, v0 plus omega n x0 equal to x0 omega d cot phi. Let's take it v0 plus omega n x0 divided by x0 omega d equal to cot phi. Now, if I turn into it in tan phi, it will be tan phi equal to, this will be in the numerator. So x0 omega d divided by v0 plus omega n x0. সুতরাং phi equal to tan inverse x0 omega d divided by v0 plus zeta omega n x0. Okay, this is the equation in the MKC system. Okay, equation of the phi. টোটাল থিংটা বের করে ফেলাম, আমি অলরেডি অ্যামপ্লিটিউডটা বের করছি, দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড, রাইট? আমরা যেখানে অ্যামপ্লিটিউড সি ধরছি না, এই যে সি ধরছি অ্যামপ্লিটিউড, তো দিস ইজ নট এ, দিস ইজ সি দিস টাইম। তো সি এই যে ফাই, এটা এই দুটো হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তাহলে আমরা এমকেসি সিস্টেমের জন্য এই হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে? এমকেসি সিস্টেম, আর এটা ছিল আমাদের এমকে সিস্টেম। আমি লেখা রাখি আর কি, এগুলো এভাবে হুট করে লিখলেই হবে না, এগুলো এমকে সিস্টেম সাপোজ। আচ্ছা, তো মোটামুটি এই পর্যন্ত গেল আমাদের। এখন আমি এই এমকেসি সিস্টেমের জন্য দুটা ম্যাথ করব আসলে, তো দুটা ম্যাথ করে শেষ, আমি আর বেশি আগাবো না, ক্লাস মোটামুটি এই পর্যন্ত করাইছে। তো এক্সাম্পল, ধরেন এক্সাম্পল নাম্বার 1 দিলাম। তো ধরেন দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 3 কেজি, কে 3 নিউটন পার মিটার, সি 5 নিউটন এস পার মিটার, এন্ড দেওয়া আছে এরকম ধরেন এম স্প্রিং এন্ড ড্যাম্পার। এই স্প্রিংটা এবার আর ঝুলানো নাই, ঠিক আছে, মানে মাছটা ঝুলানো নাই আর কি, এরকম আছে। তাহলে দেখেন আমরা ফার্স্টে আমাদের কাজ কি, এটা আমাদের মানে এটার একটা কোয়েশ্চেনটা কি, যে ফাইন্ড দা সলিউশন এন্ড প্লট ইট, রাইট? প্লট ইট। তাহলে প্রথম কাজ কি আপনাদের, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। সো লেটস মেক দ্য সলিউশন। দেন there will be mass. তো যেহেতু এবার আমাদের মাসটা উপরের দিকে, হ্যাঁ ভালো মতো বুঝে নিন, নিচের দিকে কিন্তু আবার যে এটা কে ওয়াই, আর এখানে কি হবে সি ডট ডট ওয়াই, রাইট? উপরে কি হবে আমাদের, উপরে হচ্ছে এম ডাবল ডট, উপরে দিকে ডিসপ্লেসমেন্ট দিব আমরা, তাই না? উপরের দিকে ফ্রি বডি ডায়াগ্রাম এফবিডি। নাও ইকুয়েশন অফ মোশন ইউএম। এভাবে করে আমরা মানে জিনিসগুলোকে গোছায় গোছায় আর কি করবো, ঠিক আছে? তো নাও ইউএম টা কি কি করতে পারি আমাদের এখানে, আসলে আমাদের ফার্স্ট কাজটা কি ছিল, যে হোমোজেনিয়াস সলিউশনটা বের করা, তাই না? তো হোমোজেনিয়াস সলিউশনটা কি হবে, এই যে আগের মতোই আসলে একই ঘটনা। হ্যাঁ, উল্টা 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 পাল্টা যাই করেন একই জিনিস পাবেন আসলে, তাই না? ঘুরে ফিরে। তো সামেশন অফ এ ফিজিক্যাল টু এম এ, ওই তো একই তো জিনিস নাকি? উপরের দিকে নিছেন ধরেন, তো নিচের দিকে হবে এগুলো প্লাস হয়ে যাবে কে ওয়াই প্লাস সি ডট ওয়াই। এটা এটা তাহলে কি ধরবেন এখানে, এম ওয়াই নাকি? না, এম ওয়াই যেটা যেদিকে ধরবেন ওদিকে প্লাস ধরেন, এদিকে মাইনাস ধরেন, একই আগের মতো ঘুরে ফিরে আর কি।
তাহলে আর কি এটাকে মাইনাস ধরতে হবে, বুঝতে পারছেন আমি ভুল করছি এখানে। এইটা এগুলা কিন্তু মানে ধরেন যে এটার উল্টাটা হয় তাই না, সবসময় উল্টাটা ধরতে হবে তাহলে আপনাকে। আহ, এটাকে আমি আবারও ক্যান ওয়াইল এ লিখলাম, ডাইরেক্টলি এম ডাবল ডট লিখে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে, এম ডাবল ডট প্লাস সি ডট ওয়াই প্লাস কে ওয়াই ইকুয়াল টু 0। এন্ড এখানে আমরা ঠিক আগের মতো করি, এম ওয়াই ডাবল ডট প্লাস 2 জেটা ওমেগা এন ওমেগা এন ওয়াই ডট প্লাস ওমেগা এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এটা পাচ্ছি। তো এটা আমাদের ইকুয়েশন অফ মোশন। এখান থেকে আমরা কি বের করতে পারি, যেমন we gonna find out the values of omega n. Suppose omega n square is equal to k by m, বা ওমেগা এন ডাইরেক্ট লিখে দিই, ওমেগা এন স্কোয়ার বাই কে বাই এম না লিখে ডাইরেক্টলি ওমেগা এন ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম লিখি। So here the values of k is actually what, 3, right? 3 Newton per meter, and the m is actually 3 kg. So this is actually 1 revolution per second. Suppose রেডিয়ান পার সেকেন্ড or revolution per second এরকম কিছু একটা হবে। এখানে তো রেভলিউশন পার সেকেন্ড দিয়ে রাখছে স্যার। এটা আমি এক্স্যাক্টলি স্যারটা কপি করতেছি, এখানে আমি কোনো কিছু নিজের মতো করে করবো না, এক্স্যাক্টলি স্যার যেভাবে লিখছে সেভাবে করেই কপি করতেছি। সো নাও টু যেটা ওমেগা এন, দিস ইজ অ্যাকচুয়ালি 5, না সরি সি বাই এম, রাইট, সরি সি বাই এম, রাইট, সি বাই এম হবে এখানে, তাই তো? এটা তো লিখছিলাম তাই না, মনে আছে? এই যেখানে এম দ্বারা ভাগ করছিলাম, তাহলে সি বাই এম লিখছিলাম, সি বাই এম এর বদলে আমরা টু যেটা ওমেগা এন লিখছিলাম। তাহলে এখান থেকে আমরা যেটার ভ্যালু বের করবো, যেটা ইজ ইকুয়াল টু সি বাই 2m omega n. So c is actually what? C is actually 5. 5, 2 into 3 into omega n is 1. So 5 by 6. So 5 by 6 we got, that is actually point. এটা এই পয়েন্টের ভ্যালুটা ভুল হতে পারে, আমি আসলে যেহেতু কপি করতেছি সো ভুল হতেও পারে। 0.833, this is a ratio, so there is no unit, damping ratio. Now omega d, and that is omega n root over 1 minus zeta square. So this is actually 1 into root over 1 minus 0.833 square. So this will be something like 0.5537, very similar value, right? 0.5, 0.8, 0.0 different, 0.03 difference, or you can say 0.3 difference. 0.3 difference is very much less. তাহলে আমরা তাহলে আমাদের ইকুয়েশনটা লিখতে পারি। এবার ইকুয়েশনটা আমরা কি পাইছিলাম ড্যাম্পিং এ, যে এখানে আমরা কি পাইলাম, এই যে x is equal to c e to the power minus z omega n t sin omega d plus phi, এটা পাইছিলাম না আমরা? তাহলে আমরা এই ইকুয়েশনটা আমরা লিখে ফেলি, যেহেতু এটাই আমাদের ইকুয়েশন ছিল, এই যে স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমের ইকুয়েশন সলিউশন হচ্ছে আমরা এটাই পাইছিলাম। সো আমরা এটাকেই লিখবো, তো c টু দি পাওয়ার, এখানে আমরা লিখি তাহলে, যেহেতু ইকুয়েশন মোশন লেখা শেষ, সুতরাং সলিউশন করবো আমরা এখানে। সলিউশন তাহলে কি হবে, এটা সলিউশনটা কি হবে, x is equal to c e to the power minus z omega n t, এখানে কি বসবে, সাইন ওমেগা ডি টি প্লাস ফাই। এখানে তাহলে বসাই দিই, সাইন সি এর জায়গায় আপনি ইউজ করতে পারেন, আমি সি ইউজ করলাম, ধরেন ই টু দি পাওয়ার মাইনাস 0.833, ওমেগা এর ভ্যালু 1, সো এটা 1 রাখলাম, সো এটা টি দিয়ে দিলাম, সাইন ওমেগা ডি এর ভ্যালু হচ্ছে 0.5537 টি প্লাস ফাই। Now this is the equation. This is suppose number 1 equation, and now we are going to put the initial conditions. Oh, I didn't mention the initial conditions, right? IC is actually y0 equal to 0 and y dot 0, at the time when the time is actually 0, the y dot or the velocity is actually 1. তো এটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে তাহলে y সাপোজ এটাকে আমরা একটু ভেলোসিটি বের করে নিই, রাইট? এটা ভেলোসিটি বের করে কি দাঁড়াইছিল মনে আছে, x ডট, যেখানে বের করছিলাম আমরা x ডট, এই যে বিশাল একটা ভ্যালু দাঁড়াইছিল। তো এগুলো আসলে বুঝছেন মানে পেইনফুল খুবই, কিছু করার নাই। এটাই লিখি না, এটাই লিখি, যে এই যে এটা লিখি, এটা একটু কপি করা যায় না এটাতে? হ্যাঁ, দেখি কপি করতে পারি কিনা। এটাই তো হবে নাকি, সেম জিনিসটাই না আমরা ছোট করলাম আস্তে আস্তে।
এটাই মুখস্থ রাখতে পারলে ভালো, নাহলে বাড়ি করে নেবেন, ডিফারেন্সিয়েট করে নেবেন। দেখি কবে করা যায় কিনা এখানে। আহ করে গেছে, বাহ, খুব সুন্দর, সমস্যা নাই, এটা কেটে দিই। তো এই যে আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর এটা পাইলাম, দিস ইজ নাম্বার 2। So v0, the value of v0 is actually 1. So this is minus zeta omega n which is also 1. So only left with c sine phi plus c. Omega d is actually 0.5537 c cos phi. এখানে কিছু বের হয়নি, আমরা নাম্বার 1 এ ইনপুট করবো, ঠিক আছে। তো ফ্রম 2, এখানে ফ্রম 2 দিয়ে দিই, ফ্রম 2 নাও ফ্রম 1। সো এক্স এর ভ্যালু হচ্ছে 0, এটা আমরা এখানে দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন 0 দেওয়া আছে, এই যে 0। তাহলে এখানে আমরা কি বলবো, বসাবো বলেন, সি বসাবো। এখানে জেটার ভ্যালু তো জানি ওমেগা এন, তাহলে সি ই টু দি পাওয়ার মাইনাস জেটার ভ্যালু কত, 0.833 টি, সাইন টি ইজ 0, সো সাইন ফাই থাকবে অনলি। So this total thing is 0. So phi is actually, হ্যাঁ এটা কি হবে বলেন তো, টি তো 0 না, সাইন ফাই। এখানে তো সিটা বের করতে পারতাম আমি, তাই না, সিটা তাহলে কত হবে এখানে, 0, ভাই স্যার আবার এটা কি করলো, আচ্ছা -1 কোত্থেকে লিখলো, এটা কি -1 ছিল নাকি ডিসপ্লেসমেন্ট, ও নিচের দিকে, এগুলো নিচের দিকে উপরের দিকে ডিসপ্লেসমেন্ট বলে কি -1 দিয়ে দিল, হ্যাঁ এখানে -1 দিছে কেন, দেখেন অবস্থা, তাহলে কি বলবো, আর যাজ্ঞা, আমি আমার মতো করি, হ্যাঁ আমি আমার মতো করে বলি। এই যে ফাই হচ্ছে, এখান থেকে আমি 0 পাচ্ছি, কিভাবে 0 পাইলাম, ইফ আই, ও আচ্ছা ভালো কথা, আমি তো খেয়ালই করি নাই, হ্যাঁ টি তো 0 না, আমি শুধু কি লেগে এখানে যেটা ওমেগা এর মান বসাচ্ছি, টি তো 0, তার মানে পুরো টানটা তো 1 হয়ে যাবে, হ্যাঁ কি করছে এটা, এটা লাগবে না, ডাইরেক্ট সাইন পাই, টি 0 এখানে, তাহলে শুধু সাইন পাই থাকবে বাস। তাহলে এই যে সি 0/c, তাহলে জাস্ট 0, সাইন 0 কত, কত ডিগ্রি মান 0, তো সাইন 0 মান 0, সো অনলি ফাই ইজ ইকুয়াল টু 0, শেষ। ফাই বের করে ফেলাইছি, ফাই বের করে বলে যে 2 নাম্বারে বসাই দিই, ফ্রম 2, আমরা আবার ফ্রম 2 তে চলে আসতেছি, তাহলে v0 দ্যাট ইজ 1। তাহলে কেন 1 এটা বুঝলাম না, এটা আমার মনে হয় কি যে উল্টা করছে দেখে মনে হয় 1 হয়েছে, ঠিক আছে বুঝতে পারছেন, এখানে তো -1 দিয়ে রাখছে স্যার, মানে -1 হবে, বুঝতে পারছেন বিষয়টা, রে মানে উপরের দিকে সিস্টেমটা, এমএ সিস্টেম উপরের দিকে, আর এটা তোমার নিচের দিকে আর কি ভেলোসিটিতে, দ্যাটস ওয়াই মেবি এখানে এটা ওয়াই ডটারে -1 ইউজ করছে। ক্লাসে ছিলাম না যদিও আমি, আসলে বুঝছেন, মানে ক্লাসে না থাকার কারণে আসলে জিনিসগুলো আসলে অতটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, সব লেকচার একজনের কাছ থেকে তুলে নিচ্ছি। ওমেগা, যাই হোক, তো সি এর ভ্যালু, সি বের করবো আমরা এখন, তো সাইন 0 ইজ 0, দিস ইজ 0 টোটালটাই, এ পা পুরোটাই 0, তাই না, দিস ইজ 0 প্লাস 0.5537, the cos 0 is actually 1, so just see p is equal to -1 by 0.5537, and that is actually -1.809. So this is a negative amplitude, so the curve will start from, let's draw here, curve will start from the negative direction, right, like this one. So this one is actually -1.809, and this term is actually tau, that is 2 pi by omega d this time. We're going to use omega d. কার্ভটা আসলে ভালো লাগতেছে না দেখতে আমার, এই তো এটা আর কি এরকম হবে। সো দিস টার্ম ইজ অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস জেটা ওমেগা এন টি, সো জেটার ভ্যালু হচ্ছে 0.833, ওমেগা এন হচ্ছে 1, সো জাস্ট এটা থাকবে।
এই টার্মটা কারণে ডিক্রিজ করতেছে জিনিসটা, ঠিক আছে। এন্ড এখানে দেয়ার উইল ভেলোসিটি, দ্যাট ইজ এই যে velocity, ঠিক আছে, বা ছোট করে দিতে পারেন আপনি, স্লোপ, স্লোপ অ্যাকচুয়ালি ভেলোসিটি অর স্লোপ, এই ভি জিরো দ্যাট ইজ ওয়ান, জাস্ট ভি জিরো দিয়ে রাখি, আর কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, তো নিচের দিকে আর কি বোঝাচ্ছে, এই কারণে আসলে আমরা এভাবে করে রাখতে পারি বিষয়টা। তো এই হচ্ছে আমাদের প্লট, তো আমরা একটা ফার্স্ট এক্সাম্পল দেখে ফেললাম। নাও লেটস কাম টু দা our final problem, okay, our final problem. So example number 2. তো একটা কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, মানে কোয়েশ্চেনের মেন মেন জিনিসগুলো বলি, যে human leg has a measured natural frequency of, so natural frequency of 20 hertz দেওয়া আছে। The damping ratio when the knee is locked is given as, the damping ratio is given, that is 0.224. Calculate the response of the tick of the leg bone to an initial velocity of, so initial velocity is given, so v0 is given, so 0.6 meter per second, and zero displacement, so x0, suppose x0 is actually 0. Plot the response, okay, plot the response. This is the question. So no free body diagram is needed to drawn here, needed to be drawn here. So তাহলে আমরা কি করতে পারি, আমাদের ডিরেক্টলি ইকুয়েশন অফ মোশন থেকে মারতে পারি নাকি? ইকুয়েশন অফ মোশন এখানে আসলে ওমেগা এন, এটা তো আসলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি দিছে এটা, হ্যাঁ ওমেগা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দিছে। তো চলেন আমরা করি, এটা সলভ করি। আচ্ছা, এটা আসলে আসলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা কি ন্যাচারাল, এটা এফএন হবে, বুঝছেন, এফএন এর ভ্যালু দেওয়া আছে, এফএন দেওয়া আছে। এখান থেকে সবার আগে তাহলে আমাদের কি বের করতে হবে, ধরেন ওমেগা এন বের করি। তো ওমেগা এন কি হবে, 2 পাই এফএন, so this will be 125.667 radian per second, suppose. Then omega d will be omega n root over 1 minus zeta square. So the value of zeta is given, so this will be 122.47 radian per second. Okay, and what are other things given, that is uh, initial conditions. So let us first write the equation. ডিরেক্টলি সলিউশন চলে যায়, কারণ ইকুয়েশন মোশন তো লেখার মধ্যে কিছু নাই, বিকজ দেয়ার ইজ নো ফ্রি বডি ডায়াগ্রাম, সো ডাইরেক্টলি আমরা চলে যাচ্ছি। তো কি ছিল এখানে, 8a বা c ছিল আমাদের, রাইট, c ই টু দি পাওয়ার মাইনাস জেটা। এটা কিভাবে বুঝলাম যেটা এটা স্প্রিং বা ড্যাম্পার সিস্টেম হবে, কারণ হচ্ছে এখানে দেখেন যেটা আছে, হ্যাঁ, এই যে আপনার ই টু দি পাওয়ার মাইনাস যেটা আছে, যে এই জিনিসটা থাকা মানে কি, ড্যাম্পার আছে এখানে। তো সাইন ওমেগা ডি টি প্লাস পাই, দ্যাট ইজ নাম্বার 1 ইকুয়েশন। এখান থেকে যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, উই হ্যাভ সিন দ্যাট, যে আমাদের ডিফারেন্সিয়েট করার পর আমাদের কি দাঁড়ায় সবসময়, এখানে আমরা একটু আগে কপি কপি করছিলাম, তো আমি এখানে পেস্ট করি, দেখি তো আবার পেস্ট হয় নাকি। এই তো, কিন্তু দাঁড়ান, এটা এইভাবে না করে, ওরে বাবা রে, এখানে করি, এই সুন্দর। তো ভি জিরো, এটা আমাদের আফটার দ্য ডিফারেন্সিয়েশন, এখানে ভি জিরো না লিখে এটাকে চেঞ্জ করে লিখি, ধরেন ওয়াই ডট এইচ লিখি, ওয়াই ডট এইচ টি। তো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়াট 0.6, রাইট। আচ্ছা, এটা পরে আমি এটাকে নাম্বার 2 দিই আগে। নাও ফ্রম নাম্বার 1 অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশনস, সো ফ্রম নাম্বার 1, তাহলে এটা যদি নাম্বার 1 এ অ্যাপ্লাই করি তাহলে 0, 0 ইকুয়াল টু, এখানে টি এর ভ্যালু 0, তাহলে এই টোটাল টার্মটা 1 হয়ে যাবে, সো সি টি হচ্ছে 0, তাহলে সাইন ফাই, তাহলে সুতরাং ফাই ইজ ইকুয়াল টু 0। দেন ফ্রম টু, ইজি, একদম সেম আগের মতো প্রবলেম, তাহলে 0.6, এটা ভ্যালু 0.6 দেওয়া আছে, ইকুয়াল টু, এখানে সাইন 0 ইজ 0, সো টোটাল টার্মটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে কি সি ওমেগা ডি কস 0, সো কস 0 হচ্ছে 1। তাহলে কি পাচ্ছি এখানে, ওমেগা ডি তো আমরা অলরেডি বের করছি এখান থেকে, এই যে সি কত হচ্ছে 0.6 বাই ওমেগা ডি, দ্যাট ইজ 122.47। দিস উইল বি হোয়াট, এখানে কত থাকে, ঠিক আছে, কিছুটা থাকবে আর কি এখানে। দাঁড়ান ক্যালকুলেশন করে বলি আমি, কি যে করলাম আর না করলাম আল্লাহ বাবু জানে খালি, তো স্যারের সাথে তো কিছু ভ্যালু মিলে না আমার।
0.6 ডিভাইড বাই হচ্ছে 122.47, একটু দাঁড়ান, 0.005 আসছে। কি আসলো এটা? 0.00489, দেখেন স্যার আসছে এটা 0.05 আসছে স্যার, কেমনে আসলো আল্লাহ মাহবুব জানে। হ্যাঁ, আমার এটা আসছে, আমি এটা লিখলাম, আপনারা ক্যালকুলেশন করে দেখেন আপনাদের কি আসে। আমার আমার এটা আসছে, ঠিক আছে। এটাই তো আসার কথা ভাই, আমি তো কোনো কিছু ভুল করিনি, সব আগের মতো তো করলাম। হ্যাঁ, সব আগের মতো করছি না, হুবহু তো এই এই প্রবলেমটা সলভ করলাম। এই যে মাইনাস, এই যে 1/d ওমেগা ডি করছে, যে ওমেগা ডি এটা। হ্যাঁ, এই যে ওখানে ওমেগা ডি এর ভ্যালু বসাইছি এখানে 22.47। নাকি এই যে এখানে রেভলিউশন পার সেকেন্ড ছিল যে কেমন আসছে, নাকি এটাকে রেভলিউশন পার সেকেন্ড নিতে হবে আল্লাহ জানে। মেবি রেভলিউশন পার সেকেন্ড আমার নিতে হবে এটা নাকি। দেখি তো, এটা 2 পাইতে ভাগ করে দেখি তো কত আসে। দাঁড়ান, না মিলে না। যাই হোক, তো এটা এভাবে রাখি আসলে। তো এ পাইলাম, সি মানে সি পাইলাম আর কি, তো সি পাইছি। হ্যাঁ, আমরা এখানে 5 পাইছি, তো জাস্ট প্লট করে দিই। এখানে আমাদের কোনো আর নেগেটিভ হবে না, সো এই এইরকম সিস্টেম, এই আর কি। তো টি এক্স, দিস ইজ 0.00489, and this is the velocity v0, so it's 0.6 মিটার পার সেকেন্ড। এটা যদি দিয়ে দিবেন, আহ এই তো, this term is e to the power minus zeta 0.224 ইন্টু ওমেগা টি। তো ওমেগা বসাই দিবেন, ওমেগা টি ওমেগা এন আর কি, ওমেগা এন গুণ করবেন, গুণ করার পরে মেবি এরকম কিছুটা আসবে, -28.150, এরকম কিছু একটা আসবে। মানে যেটা আর ওমেগা এন গুণ করার পরে এই ভ্যালুটা আসে। এটা যদি দরকার নেই, জাস্ট আপনি এখানে লেখান, মানে প্লট করার জন্য, জাস্ট নাথিং এলস, ওকে, জাস্ট প্লটিং এর জন্য, ফর দ্য পারপোজ অফ প্লটিং। এই পর্যন্তই আমাদের মেইনলি সিলেবাস ছিল। তো এইটা এরপরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, মানে এরপরে যে নয়েজের ভাইব্রেশন যে ক্লাসটা নিব আমি, এর পরের ক্লাসে আসলে ওই ফোর্স ভাইব্রেশন থেকে আমরা শুরু করব। তো এই এই পর্যন্ত হচ্ছে আমাদের সিটি ওয়ানের সিলেবাস ছিল। তো আশা করি আপনার ক্লাসটা বুঝতে পারছেন, এন্ড অনেক স্লোলি ক্লাস নিচ্ছি, অনেক টাইম নিয়ে ক্লাস নিচ্ছি। যার যতটুকু প্রয়োজন সেটুকু আপনারা টেনে টেনে দেখে নেবেন, ক্লাসটা আবার বলে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।